So good morning guys from গৌরীকুণ্ড। তো আমরা এখন রয়েছি গৌরীকুণ্ড ঠিক মার্কেটের পাশে হোটেল নিয়েছিলাম, কালকে রাত্রেবেলা লেট হয়ে গেছিলো, সন্ধ্যেবেলা পুরো মার্কেটের পাশে নিয়েছিলাম হোটেল। নাম আমাদের পাল্টান পুরো রেডি। কোথায়? হ্যালো গাইস আমরা এখন সোনপ্রয়াগ ছেড়ে চলে যাচ্ছি। গৌরীকুণ্ডের পাশেই তো এটা। আমার ব্যাগে কাদা লেগে গেছে কালকে। হ্যালো গাইস, তো চ ডেকে নিয়ে আসে, আমি ডেকে নিয়ে আসি। দাঁড়া, ছোট ব্যাগগুলো নিয়ে না দাঁড়া, ঠিক আছে। তো যাচ্ছি এখন ইয়েতে, যেহেতু এটা গৌরীকুণ্ডের রাস্তা যাচ্ছে, ঠিক আছে, তো তার জন্য এখানে গাড়ি প্রাইভেট কার অ্যালাউ করে না, একটুখানি 0.1 কিলোমিটার মতো, 0.1 মতো। তো ওইটুকু আমাদেরকে নিয়ে যেতে হবে। 800 টাকায় রুম পেয়েছিলাম হোটেল দেবলোক বলে, ঠিক এই মার্কেটের পাশেই ছিল। তো নিয়ে নিয়েছি, 800 টাকা নিয়েছে। খাবার দাবার ডাল ফ্রাই নিয়েছিলাম, মিক্স ভেজ নিয়েছিলাম, দুর্দান্ত ছিল। তো কালকে খাওয়া দাওয়ার পর শুয়ে টুয়ে আজ সকালবেলা এখন আজ 8টার সময় উঠেছি, উঠে এই সামনে যাচ্ছে, এখান দিয়ে ট্রলি ওরা ক্যারি করে নিয়ে যায়, 100 টাকা মতো নেয়, সামনে গাড়ি অবধি ছেড়ে দেবে। তো যাচ্ছি ডাকতে এখন, দেখে তারপর আমরা সবাই মিলে একসাথে বেরোবো বদ্রীনাথের দিকে। বদ্রীনাথের আগে একটা মন্দির আছে, মন্দিরটাও পারলে দেখে নেবো। তো চলো। তো আমরা যাচ্ছি এখন ত্রিয়োগী নারায়ণ মন্দির, যেটা রয়েছে সোনপ্রয়াগ থেকে 13 কিলোমিটার দূরে। মানে সোনপ্রয়াগ থেকে আরেকটা রাস্তা উপরের দিকে যায় 13 কিলোমিটার, সেখানে রয়েছে ত্রিয়োগী নারায়ণ মন্দির, যেখানে শিব পার্বতীর বিয়ে হয়েছিল, তাই তো? শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর সেখানে যেই কুণ্ডটা আছে এখনও জ্বলছে, সেটাই দেখবার জন্য আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, ত্রিয়োগী নারায়ণ মন্দির চলে এসেছি, এখানে প্রসাদের থালা নেওয়া হচ্ছে। তেরো কিলোমিটার, খারাপ রাস্তা ছিল। थाली लोटा उधर ही रख देना है। ये उधर छोड़ के आ जाएंगे हम लोग। हाँ, ठीक है, तो पकड़े मैं पैसा निकाल। ত্রিয়োগী নারায়ণ মন্দির। कपल कपल पे उधर साइड में उतार दो। This is the most popular and unique place, ত্রিয়োগী নারায়ণ টেম্পল। খুবই সুন্দর, খুবই পপুলার আর জাগ্রত। আজও সেই কুণ্ডটা জ্বলছে, যেটা শিব পার্বতীর বিয়ে হয়েছিল। তো এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ভেতর। খুবই সুন্দর, দরজা বন্ধ হয়ে গেছে এখন। খুবই সুন্দর মন্দির। এদিকে বিয়েও হচ্ছে ওই সাইডটা, আর এইদিকে পুজো দিচ্ছে সবাই। আর খুবই মানে কি বলবো, খুবই জাগ্রত মন্দির।
আর খুব পপুলার। শিব পার্বতীর এখানেই বিয়ে হয়েছিল, দূর দূর থেকে লোকেরা দেখতে আসে। এখানে জল আছে, কুণ্ডের জল, আর ভেতরে ভস্মটা আছে। ভস্মটা যদি দরজাটা খোলা আছে, দরজা বন্ধ, চবেরো দরজা বন্ধ। তো সুন্দর, এখানে সবাই শাড়ি পরে এসে বিয়ে টিয়েও করে, ওইদিকে বিয়েও হচ্ছে। এটা হচ্ছে আমাদের, এটা কি যেন, কি মন্দির যেন, শীতলা নাকি? এটা হচ্ছে সন্তোষী মা। এটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। এটা গণেশ তো, গণেশ ঠাকুর। এটা হচ্ছে ভস্মের জন্য নিয়ে যায়, ভেতরে গিয়ে কাঠ যেখানে জ্বলছে সেখানে ভস্মের মধ্যে দিতে হয়। তো খুবই জাগ্রত আর খুবই এখান দিয়ে অগ্নিকুণ্ড দেখা যাবে, অগ্নিকুণ্ড দেখা যাচ্ছে, ভেতরে প্রদীপ জ্বলছে। আর এখানে মন্দিরে সবাই কয়েন ফেলে, ওখানে পুজো হচ্ছে। আবার পুজো দিয়ে এখানে আলু পরোটা অর্ডার দেওয়া যায়। এত সুন্দর আলু পরোটার এই ভিউ, সাথে ম্যাগি, সাথে আলুর পরোটা, অসাধারণ। হ্যাঁ, ম্যাগি ভালো করেছে। এরপর আমরা খেতে বেরোবো বদ্রীনাথের দিকে। তো আমরা বদ্রীনাথের পথে যাচ্ছিলাম, একটু রাস্তায় ছোট্ট করে একটা হল্ট নিয়েছি। এই যে গরু দৌড়াচ্ছে, নিয়ে আয় আমারটা আমার কাছে আছে। তারপরে এই যে ভিউ, সুন্দর ভিউ, আর এইদিকে একটা ওয়াটারফল আছে, বড় ওয়াটারফল। তাই দাঁড়িয়ে আমরা গাড়িটা দাঁড় করালাম। জাস্ট অ্যামেজিং। এখানটা একটু খালি খালি আছে, সব জায়গায় তো ভিড় ভিড় ছিল। ওয়াটারফলগুলোতে বিরক্ত লাগছিল এত লোকজন। This is waterfall. What a view. চলো কটা ফটো শুট করা হবে এখানে। জাস্ট ভিউটা দেখো, এই ইধার भी चोपता वैली इधर कोई, अरे इधर टर्निंग হবে ही। তো আমরা চোপতা ভ্যালি থেকে ক্রস করে বদ্রীনাথ যাওয়ার সময় একটু দাঁড়িয়েছিলাম, কারণ এই দুজনের বমি হচ্ছিল। আমাদের কাছে জলও ছিল না। মজা কোথায়, তো আমাদের কাছে জলও ছিল না। পাশে একটা বেস রিলিফ ক্যাম্প আছে, ওখান থেকে জল ভরে নিয়ে এলাম, কলের জলে ঠান্ডা। এখন ওয়ারেস গোলা হচ্ছে। এত পেঁচানো রাস্তা, যদি সুইফট বা ডিজায়ার থাকো তাহলে গাড়ির এদিক ওদিক হবে, এদিকে পেট গোলায়। বাইকে থাকলে সেই জিনিসটা হয় না, বা বড় গাড়িতে থাকলে এই জিনিসটা হয় না সচরাচর, এত পাক হয় না। যেহেতু গাড়ি একটু স্পিডে চলছে 80 বা 100-তে, তো যত টার্নিং আছে বেশি প্যাচ এই রাস্তাতে আছে চোপতা ভ্যালিতে। ড্রাইভার যে ওষুধ খেয়েছে, পুচুও ওষুধ খেয়েছে, সবাই ওষুধ খাচ্ছে। এদিকে ইলেকট্রল গোলা হচ্ছে, ওয়ারেস। ভালো ভিউ আছে, পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে ওয়ারেস খাওয়া হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা জল বেস ক্যাম্পে। চলো, তো আমরা তাই জন্য ওখান থেকে আসার পর সামনে একটা ছোট্ট রিসর্ট পেয়েছি, এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এদিকে পাহাড়ের ভ্যালি পুরো আছে, সামনে এই চায়ের দোকান, আর এদিকে গেটটা ছিল আমাদের গাড়ি।
তো চাটা খেতেই হবে, কারণ এত ওদের সবার পেট গুলাচ্ছে গাড়ি এদিক ওদিক হওয়ার ফলে। তো একটু বাইরে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আবার বেরোবো আমরা। এদিকে পাহাড়টা দেখো, খুব সুন্দর জায়গা, ওয়েদারটা দেখ খুব সুন্দর। এটা হচ্ছে চোপতা থেকে বদ্রীনাথ যাওয়ার সময় যোশীমঠ আগে পড়বে, এই রাস্তাতেই যাওয়ার সময় যোশীমঠ পড়বে। তো চলো। ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਰੰਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ ਹਾਰੇ ਗਿਣਗਿਣੀਆਂ ਚ ਦੇਣੀ ਮੈਂ ਤਾਂ ਜਾ ਲੋਕ ਨਾ ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਰੰਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ তো আমরা একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমরা যাচ্ছিলাম বদ্রীনাথের দিকে, আর এদিকে বৃষ্টি চলে এসেছে, তাই জন্য আমাদের ব্যাগেজগুলো কভার করা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে এখন, কী করি। তো ব্যাগ কভার করা হচ্ছে এখন যাতে ভিজে না যায়। তা এখনও অলমোস্ট 70-80 কিলোমিটার মতো বাকি আছে। আমাদের ফার্স্ট টার্নিং। सात बज रहा है। 7 हाँ 8 9 10 बजे तक पहुंच जाएगा, आराम आराम से चल के। हाँ, तो आराम से चलिए, कल सुबह उतना हड़बड़ी नहीं होगा। हड़बड़ी नहीं होगी। हाँ, अगर पहुंच गए तो बद्रीनाथ चले जाएंगे 10 बजे तक चल जाएगा। अरे पहुंचे वो देखो नहीं। हाँ तो तब चल दीजिए चले तो जाते 9 बजे तक ही। हाँ चलिए। अरे 9টা-10টা অবধি চালাবে, যতদূর পৌঁছাবো। अच्छा अच्छा बहुत भारी बारिश आज। अच्छा বৃষ্টি, উত্তরাখণ্ডের বৃষ্টি। नहीं वो हाँ उसका भी रजिस्ट्रेशन पॉइंट, चेकिंग पॉइंट नहीं, एक का हुआ है, चेकिंग चल रहा है। এটা ছাড়া एंट्री देवे ना, इसके बिना एंट्री नहीं मिलेगा बद्रीनाथ पे। चलो, हमारा रजिस्ट्रेशन चेक कंप्लीट हो गया है। রাস্তা খারাপ। কি অবস্থা, পাহাড়ে আছে বমি করে, কি অবস্থা। এত পেঁচানো, এদিকে ড্রাইভার জি ওষুধ খেয়েছে, কাকে বলবো। একজন দরজা খুলে বমি করছে, একজন হচ্ছে সর
ও গাড়ি থেকে নেমে বসে বমি করছে, আরেকজনের মাথা ঘুরছে। এটা ইলেকট্রল জল তোর আছে কি জল নেই। বমি করছে এরা। এই কি বমি করছি মানে নাকি পুরো ট্রিপে আমি বমি করিনি, হ্যাঁ এখানে গাড়িটা উঠছে বলে তাই। কি? আমার হয়েছে দেখ, স্ট্রং স্ট্রং। আরে আমার অত সহজে হয় না, তুই বুঝবি না। বেশি বলছে তো দেখবি সার্থক দাও এখন। আরে অত সহজে হবে না। রোকিয়ে মুঝে ভমিটিং করনা है।